সৌর বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল সাশ্রয় করুন। দেখতে পাচ্ছেন এখানে আমি ২টা ডিসি ফ্যান সংযোগ দিছি। এই ফ্যান ২টা মাত্র ১২ ওয়াট এবং দাম হচ্ছে এই ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকা আপনারা হাতে নাগালেই পেয়ে যাবেন। পাশাপাশি আমি কিছু লাইটও ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন। লাইটগুলা আপনারা পেয়ে যাবেন মাত্র ৫০ টাকা থেকে ৮০ টাকার ভিতরে। এখন আপনাদেরকে আমি দেখাবো সোলার প্যানেল কিভাবে সেটিং করবেন সহজেই। সোলার প্যানেল সেটিং করতে কোনো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই এটা সেটিং করতে পারবেন। সম্পূর্ণ এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে আপনারা কিভাবে এই সোলার প্যানেলটা সেটিং করবেন এবং এটার কত টাকা খরচ পড়ছে সেটাও আপনারা ধারণা পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন এখানে দুইটা টার্মিনালে আপনারা ২টা তার সংযোগ করে দিবেন। এটার ভিতরে লেখা আছে প্লাস এবং মাইনাস। ভালো মানের তার ব্যবহার করলে মোটামুটি সোলার প্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎটা পাওয়া যায়। তো ভালো মানের তার ব্যবহার করার চেষ্টা করবেন। এই প্যানেলের দাম হচ্ছে ৩৫ থেকে ৩০ টাকার ভিতরে প্রতি ওয়াট। আপনারা দেখে শুনে ভালো মানের প্যানেল কেনার চেষ্টা করবেন। প্যানেলের সংযোগটা হয়ে গেল। এখন আমরা এই টিনের উপরে প্যানেলটা বসাই দিয়ে ভালো করে বেঁধে দিব, যাতে করে বাতাসে না ফালাই দেয়। দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতে একটা কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্সটা আপনারা বিভিন্ন দামে পেয়ে যাবেন ১৫০০ থেকে ২০০০-এর ভিতরে। এখন আমরা সংযোগটা দেখাচ্ছি। এই দেখতেই পাচ্ছেন এখানে সিম্বলগুলো দেওয়া আছে। এটা হলো সৌর বিদ্যুতের প্যানেলের, এটা ব্যাটারির, এটা হলো লাইটের। এই সিম্বল অনুযায়ী এই সংযোগটা করতে হবে। প্যানেল থেকে যে আমরা ২টা তার নিয়ে আসছি, যে দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন পরীক্ষা করব। বেশি বাইরে দেন আমাদের সোলারটা ঠিক আছে। এখন আমরা ব্যাটারিতে সংযোগ দেব কন্ট্রোল বক্স দিয়ে। ১১০ এমপিআরের একটা ব্যাটারি আমরা নিলাম। এই ব্যাটারিতে আমরা সংযোগ করে দিব। ব্যাটারিটা আপনারা পেয়ে যাবেন ১৪,০০০ থেকে ১৬,০০০-এর ভিতরে দামের ভিতরে আপনারা ব্যাটারি কিনতে পারবেন বর্তমান বাজার মূল্য। এখন আমরা এক এক করে লাইটগুলো সেটিং করতেছি। দেখতে পাচ্ছেন মেইন গেটের উপরে আমরা একটা লাইট সেটিং করে দিলাম। আপনাদেরকে আমি একটা লাইট সেটিং সংযোগ দিয়ে দেখাচ্ছি আমরা কিভাবে সংযোগগুলো করি। আমরা এখানে যে লাইটটা দিব, এই লাইটটা আমরা আগে সংযোগ করতেছি। দেখতে পাচ্ছেন অবশ্যই সুইচ সিস্টেম করবো এটা। এখানে আমরা লালে লাল দিলাম আর কালোয় কালো, অবশ্যই লাল কালো থাকতে হবে। সৌর বিদ্যুতের একটা সুবিধা হলো যে রাতের বেলা যে লাইটগুলো সারা রাত চলে, তাহলে কারেন্ট বিলটা একটু সেভ হয়। লাইটগুলো নষ্ট কম হয়, নষ্ট হইলে আবার সমস্যা নেই, অ্যাভেলেবেল পাওয়া যায় লাইটগুলো। ডিসি লাইট আমরা আগে চেক দেবো, চেক দেওয়ার পরে আমরা এই লাইনটা ওকে করবো। দেখতে পাচ্ছেন জ্বলতেছে, তার মানে আমাদের তারটাও ঠিক আছে, লাইটটাও ঠিক আছে। এখন আমরা এটা লাগাবো, তারপর আমরা সুইচটা লাগাবো। এখন এটা লাগান। ক্লাম কিন্তু 2টা করে থাকে, যেহেতু এটি পুরাতন। একটা ক্লাম আছে, আমরা একটা করে লাগাইতেছি। একটা করে থাকলেও সমস্যা নেই। এখানে আমরা বাহিরের তার আর হলো এই যে এখন যে লাইটটা লাগাইলাম, এই 2টা তারের লাইনটা আমরা এদিকে নিয়ে আসলাম। এখানে আমরা সুইচটা আমরা এই জায়গায় করে দিব। এখানে 3টা লাইটের সুইচ হবে। এই সিঁড়ির নিচে আমরা একটা লাইট দিব। হ্যাঁ, এই সিঁড়ির নিচে একটা লাইট দিব। এবার সুইচটা আমরা এই জায়গায় করে দিব। এখানে আমরা সুইচগুলো লাগাই দিছি, 3টা লাইটের 3টা সুইচ। ড্রেসিংটা করছি, দেখতে পাচ্ছেন। এটা হলো কন্ট্রোলার বক্স, চার্জ হচ্ছে। এই সুইচে কিন্তু সুইচে ব্যবহার করা যায়। আমি যদি এটা টিপ দিই, এই দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নটা ফাল করতেছে, তার মানে এখানে আমাদের পাওয়ারটা বন্ধ, আউটপুট বন্ধ। সুইচটা দিলাম, এই দেখতে পাচ্ছেন জ্বলে না। যখন আমরা
টিপ দিব, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাল পারতেছে না, তার মানে এটা আউটপুট রানিং, এই যে চলতেছে, চার্জ হচ্ছে। ব্যাটারিতে কানেকশন দিয়ে দিলাম। উপরেও আমরা 2টা লাইট লাগাইছি, আর এখানে 3টা, টোটাল 5টা লাইট লাগাইছি। 5টা লাইট, 2টা ফ্যান আমরা সংযোগ করে দিলাম। এই দেখতে পাচ্ছেন এই ফ্যান 2টা আমরা সংযোগ করে দিলাম। সূর্যের আলোতে ব্যাটারিটা চার্জ হবে, প্লাস এই ফ্যানগুলোও চলবে। তখন আর চার্জ নষ্ট হবে না, সরাসরি সূর্যের আলো থেকে চলবে। তো সারাদিন সূর্যের আলো দিয়ে চালাতে পারবে, আর রাতের বেলা যখন কারেন্ট চলে যাবে তখন এই ফ্যান 2টা ব্যবহার করতে পারবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টসে জানাবেন, অবশ্যই রিপ্লাই পাবেন।